সম্ভব জনপ্রিয় একটা চিকিৎসা হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। তো অ্যান্টি এজিং ট্রিটমেন্ট এটা বলতে আসলে স্যার আমরা কি বুঝি? যেটা হচ্ছে এজিং প্রসিডিউরটা তো একটা নেম ইটসেলফ সাজেস্টস ইটস ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে নামেই বোঝা যাচ্ছে যেটা কাজটা কি, বয়সটা ধরে রাখার চেষ্টা আমাদের। আপনি জানেন যে বয়স ধরে রাখার নিরন্তর চেষ্টা যুগ যুগ শত শত হাজার বছর ধরে হচ্ছে, তারই ধারাবাহিকতা এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে বয়সটাকে অনেকাংশেই ধরে রাখা সম্ভব এখন। যেগুলো আসলে বয়সের যে এন্টি এইজিং যে সাইনগুলো আছে আমাদের, যে বয়স হওয়ার সাথে সাথে 30 হলে আমাদের বয়সের যে বায়োলজিক্যাল চেঞ্জ শরীরের, প্লাস হচ্ছে যে আপনার যে এনভায়রনমেন্টের যে পলিউশন বা এনভায়রনমেন্টের কারণে ত্বকের উপরে প্রথম ইফেক্টটা পড়ে। যেমন প্রথমে যত বয়স হতে থাকে তখন আস্তে আস্তে ত্বকটা ঝুলে যেতে মানে লুজ হতে শুরু করে, ফাইন রিঙ্কেলস পড়া শুরু করে, ছোট ছোট ভাঁজগুলো পড়া শুরু করে, যেগুলোকে আমরা ফাইন রিঙ্কেলস বলি। তারপরে হচ্ছে আপনার ধরেন কোর্স রিঙ্কেল গুলো মেইনলি হয় যখন আমরা বলি ফ্রাউনিং বলা, কপাল কুঁচকে ফেলা, ফোরহেড লাইন, কপালের ভাঁজ পড়া, চোখের পাশে ক্রস ফিট বলি, যে চোখের পাশে আপনার ওই যে কাকের পায়ের মতো ভাঁজ পড়ে যায়, আমি ছবি আছে ওগুলো দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার মুখের মধ্যে যে লাফ লাইনটা আছে, তারপরে যে এখানে ভাঁজগুলা পড়ে, পরে জ লাইনটা ঝুলে পড়া, গলার চামড়াগুলো ঝুলে পড়ে, এই আস্তে আস্তে এই জিনিসগুলো আস্তে আস্তে হয়। আপনি জানেন যে যত বয়স কম থাকে তখন আমাদের ত্বকের ভিতরে কোলাজেন ফাইবারগুলো বেশি পরিমাণে থাকে, এবং যত বয়স হতে থাকে কোলাজেন প্রোডাকশন কমে যেতে থাকে, সাথে সাথে ইলাস্টিক ফাইবারগুলো বাড়তে থাকে। একটা পর্যায়ে গেলে ইলাস্টিক ফাইবারের ছিল, আপনি বলে ফেলছেন খুব সুন্দরভাবে যে আসলে কোলাজেন ফাইবার গুলো যত আমাদের বয়স কম থাকে তত বেশি থাকে, কিন্তু যত ফাইবার প্রোডাকশন হতে থাকে, আর বয়স হওয়ার সাথে সাথে মানে ইলাস্টিসিটিটা বাড়তে থাকে। একটা পর্যায়ে গেলে ইলাস্টিক ফাইবার প্রোডাকশনও বন্ধ হয়ে যায় তখন, মানে এই এবং আস্তে আস্তে যে ফ্যাট বডিজ গুলো আছে আমাদের গলার মানে মুখের ভিতরে, শরীরের ভিতরে যে স্কালটা আছে বা হাড্ডিগুলো আছে, এর ফাঁকে ফাঁকে অনেক ফোরামেন আছে, সেখানে কিছু ফ্যাট বডিজ থাকে। যত বয়স হতে থাকে 50-60, মেনোপজের পরে মেয়েদের বা ছেলেদের 60-70-এর পরে সেই ফ্যাট বডিজ গুলো গলে মানে প্রোট্রুডেড হয়ে যায়, বাইরে ঝুলে পড়ে যায়। ফলে দেখবেন যে এখান থেকে এই চামড়াটা ঝুলে নিচে চলে আসছে, ছোট ছোট, এগুলো সব এইজিং প্রসেস। হ্যাঁ, এইজিং প্রসেস মানে প্রতিটা জিনিসই আসলে চেঞ্জ হয় স্কিনের মধ্যে। তো এখন এগুলা বেশি বেশি মানে আমরা ইন ওয়ান সেন্স আমরা বাঙালি যারা বা উপমহাদেশের যারা বাদামি বর্ণ, তারা লিটল বিট লাকি, আমাদেরকে কিন্তু বুড়ো কম দেখা যায়। আমরা যদি ঠিক মতো একটু মেনটেন করতে পারি, আমরা স্কিনটা এমন ভাবে তৈরি আমাদের, আমরা কিন্তু অনেক দেরিতে বুড়ো হই, মানে অ্যাটলিস্ট ত্বকের দিক থেকে। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা বলবো না, বলবো যে ত্বকের দিক থেকে আমরা অনেক দেরিতে বুড়ো হই, কারণ আমাদের যে বাদামি রঙের চামড়ার মধ্যে যে মেলানিন পিগমেন্ট আছে, সেটা আসলে আমাদের আলট্রাভায়োলেট রেজকে প্রোটেক্ট করে। এই প্রোটেক্ট করার কারণে কিন্তু আমরা আসলে আমাদের এইজিং সাইনগুলো দেরিতে আসে। বিশেষ করে আপনি আগেও বলেছি বিভিন্ন অনুষ্ঠানে যে আপনার ধরেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা যে সমস্ত জায়গাগুলো আপনার সূর্যের কাছাকাছি আছে বা ইকুয়েট থেকে কাছাকাছি আছে, সেই সমস্ত জায়গায় আলট্রাভায়োলেটের মানে ইফেক্ট বেশি। আপনি একটা অস্ট্রেলিয়ান ছেলে বা নিউজিল্যান্ডের ছেলে অথবা আমেরিকার বা হোয়াইট স্কিনের একটা ছেলে আমাদের মতো বয়স যাদের, তাদেরকে দেখেন আর কম্পেয়ার করলে আমরা অনেক বেশি ইয়াঙ্গার লুকিং। ওদের খুব আর্লি রিঙ্কেলস পড়ে যায়, খুব আর্লি এইজিং প্রসেস গুলো অনেক তাড়াতাড়ি পড়ে যায়, কুচকে যায় চামড়াগুলো। তো এই কারণে সান ড্যামেজটা অনেক বেশি, কারণ ওদের মেলানিন কম, তো এটা প্রোটেকশন কম, প্লাস আলট্রাভায়োলেটের ইফেক্টটাও একটা ভীষণ কাজ করে। ওই জায়গাগুলো সূর্যের বেশি কাছাকাছি, আমরা অনেক দূরে সূর্য থেকে, বুঝতে পেরেছেন? মানে কম্পারেটিভলি আলট্রাভায়োলেটটা ওখানে তাড়াতাড়ি আসে। ভৌগোলিক এটাও অবস্থানগত কারণেও আমরা একটু ভালো থাকি কম্পারেটিভলি। তারপরেও আমাদের দেশে 30 বছর বয়স থেকে, বিশেষ করে মেয়েদের তো একটু আগে থেকে, বা ছেলেদের 30-35 থেকেই আসলে এইজিং প্রসেসটা শুরু হয়ে যায়। এখন থেকে যদি আমরা জানি যে আমরা অনেক কিছু মেনটেইন করি, আজকাল আমরা ভালো সানব্লক লাগাই যাতে রোদ আমাদেরকে একদম ক্ষতি করতে না পারে, আমরা ময়েশ্চার ব্যালেন্স করি, স্কিনটা ক্লিন করি, টোনিং করি, স্কিন অনেক কিছু পাওয়া যায় বাজারে, বা যদি ভালো অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের সাথে কথা বলা যায়, উনি এভরিথিং হয়তো অ্যানালাইসিস করে বলে দেবে আপনাকে যে আপনার ত্বকের জন্য আসলে এই পরিমাণ সানব্লক লাগবে। সানব্লক নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এর আগে অনেক অনুষ্ঠানে, যে মানে অনেক ধরনের সানব্লক আছে, এটা কেমিক্যাল সানব্লক আছে, ফিজিক্যাল সানব্লক আছে, ফ্লুইড ফর্ম আছে, ক্রিম ফর্ম আছে, লোশন ফর্ম আছে, অনেকগুলো। এক একটা আসলে এক চামড়া ভেদে, চামড়ার কোয়ালিটি বিচার করে আমাদেরকে সানব্লক ব্যবহার করতে হবে। সানব্লক সবার জন্য কমন একটা হতেই পারে না, অনেকভাবে। আর বাংলাদেশে যে সানব্লক গুলো ম্যাক্সিমাম পাওয়া যায়, ওগুলো ইউরোপিয়ান বা আমেরিকাতে তৈরি, তো ওখানে তো আসলে ঠান্ডা বেশি, ওখানে ময়েশ্চার বেশি প্রয়োজন হয়। আর আমাদের এখানের মধ্যে হিউমিডিটি এত বেশি থাকে, ওই সানব্লক মাখলে একে আমরা উল্টা হয়তো বা কেমিক্যাল সানব্লক মাখলে উল্টা কালো হয়ে গেলাম,
অথবা আপনার এত তেলের জ্বালায় আমি ফটো প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে গিয়ে দেখা গেল আমরা আরো ব্রণ তৈরি করে ফেলছি। এরকম অসংখ্য অনুমতি নিয়ে আমি একটা মেসেজ আমি দিয়ে দিতে চাচ্ছি। দর্শক, আমরা স্যারের কাছ থেকে জানলাম যে সানব্লকটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, কিন্তু প্রপার সানব্লকটা ব্যবহার করতে হবে। আমরা বাজার থেকে যে কোনো একটা কিনে ব্যবহার করলে যে সেটা আমাদের ত্বকের জন্য উপকারী হবে এটা কিন্তু নয়। আপনাকে অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্ট, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে একটা প্রপার সানব্লক ইউজ করতে হবে সান প্রোটেকশনের জন্য, যেটা আমাদের এজিং প্রসিডিউরটাকে অনেক ডিলে করে দিতে। রাইট স্যার, প্লিজ ইউ